আসসালামু আলাইকুম। একাদশ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু। আমরা এই ভিডিওতে জানতে পারবো যে আবেদনের সময়সীমা, আবেদন ফি এবং প্রতিষ্ঠানের নাম এবং আসন সংখ্যা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমত আমি ডেইলি ক্যাম্পাসের একটি প্রতিবেদন পড়ছি যে দেখেন একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু কাল, অর্থাৎ চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল গত 12ই মে প্রকাশিত হয়েছে। এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। এবছর শিক্ষার্থীদের ভর্তি অনলাইনে আবেদন করতে হবে এবং আগামী 26 থেকে 11ই জুন পর্যন্ত এই আবেদনটা চলবে, অর্থাৎ 26শে মে থেকে 11 জুন পর্যন্ত এই আবেদনটা শুরু হবে এবং চলতে থাকবে এবং এই ক্লাসটা শুরু হবে 30শে জুলাই। ঠিক আছে, অর্থাৎ জুন থেকে 30শে জুলাই পর্যন্ত সময়টা পাওয়া যাবে ক্লাসের জন্য এবং এর মাঝে ভর্তি কার্যক্রম শুরু হবে। তো এখানে ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে শিডিউল অনুযায়ী প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে 23 জুন, অর্থাৎ 11 জুন শেষ হবে ভর্তির আবেদন এবং 23 জুন যারা প্রথমে অ্যাপ্লাই করবে তাদের প্রথম ধাপের যে রেজাল্টটা সেটা 23 জুন প্রকাশ পাবে এবং শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করার জন্য যে সময়টা দেওয়া হবে 23 জুনের পর থেকে 29 জুনের মধ্যে, 23 জুনের থেকে 29 জুনের মধ্যে তোমার প্রথম নিশ্চয়নটা কমপ্লিট করতে হবে। যারা তাদের পছন্দ অনুযায়ী কলেজ পাবে তারা অবশ্যই নিশ্চয়ন করবে এবং দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে 30 জুন থেকে, অর্থাৎ যারা নিশ্চয়ন করেছে তাদের ওই সিটগুলো ফিল আপ করে আবার নতুন করে আপডেট যে সিটগুলো ফাঁকা থাকবে সেই সিটের তালিকা অনুযায়ী তোমরা 30 জুন থেকে স্টার্ট করতে পারবে এবং যা চলবে 2রা জুলাই পর্যন্ত। এবং দ্বিতীয় ধাপে আবেদনকৃত শিক্ষার্থীদের ফল প্রকাশ হবে 4 জুলাই, অর্থাৎ 4 জুলাই তোমাদের এই আবেদনটা প্রকাশ হবে এবং একই দিনে পছন্দক্রম অনুযায়ী প্রথম ধাপে যারা নির্বাচিত শিক্ষার্থীরা আবার অ্যাপ্লাই করেছিলে যে মাইগ্রেশনের জন্য তাদেরও কিন্তু মাইগ্রেশন ফলটা প্রকাশ পাবে দ্বিতীয় ধাপের সাথে সাথে। এবং দ্বিতীয় ধাপে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদেরকে ভর্তি নিশ্চয়ন শুরু হবে 5 জুলাই থেকে এবং এটা চলবে 8 জুলাই পর্যন্ত। এবং পরবর্তীতে বলা হচ্ছে যে একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত শিডিউলে বলা হয়েছে একাদশ শ্রেণীতে তৃতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হবে 9 জুলাই, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং চলবে 10 জুলাই। এটা তৃতীয় ধাপের সময়টা কিন্তু খুবই সামান্য, 9 জুলাই থেকে 10 জুলাই পর্যন্ত। এবং দ্বিতীয় ধাপে মাইগ্রেশনটা এবং তৃতীয় ধাপের ফল প্রকাশ হবে তোমার 12ই জুলাই প্রকাশিত হবে। অর্থাৎ প্রথমবার যদি অ্যাপ্লাই করো, দ্বিতীয়বার যখন অ্যাপ্লাই হবে, দ্বিতীয়বারে কিন্তু প্রথমবারে কলেজ পছন্দ না হলে যে মাইগ্রেশনে অ্যাপ্লাই করবা, দ্বিতীয়বার রেজাল্টে কিন্তু তোমার প্রথম মাইগ্রেশনের রেজাল্টটা আসবে এবং তৃতীয় যে রেজাল্টটা আসবে, তৃতীয় রেজাল্টে কিন্তু যারা দ্বিতীয়বারেও কলেজ পছন্দ হয়নি, দ্বিতীয়বার মাইগ্রেশন অ্যাপ্লাই করেছো, তাদের কিন্তু দ্বিতীয় মাইগ্রেশন রেজাল্টটা তৃতীয় পর্যায়ের রেজাল্টের সাথে বের হবে। এবং এখানে কিন্তু স্পষ্ট করে বলা হয়েছে যে তৃতীয় পর্যায়ের পরে আর কোনো ভর্তির আবেদন করা হবে না কিংবা নেওয়া হবে না। এখানে দেখো যে তৃতীয় ধাপে ভর্তি নিশ্চয়ন করতে 13 জুলাই থেকে 14 জুলাইয়ের মধ্যে তোমার এই ভর্তি নিশ্চয়নটা করতে হবে এবং সকল ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে 15 জুলাই থেকে, অর্থাৎ যারা প্রথমে চয়েস পেয়েছো, দ্বিতীয় চয়েস এবং তৃতীয় চয়েসে পেয়েছো, 15 জুলাই থেকে কিন্তু ভর্তি শুরু হয়ে যাবে এবং ভর্তি কার্যক্রম চলবে 10 দিন, অর্থাৎ 25শে জুলাই পর্যন্ত তোমার ভর্তি চলবে, অর্থাৎ 25শে জুলাই পর্যন্ত ভর্তি হবে এবং ক্লাস শুরু হবে 30শে জুলাই। ওকে, এখন দেখো 24 সালে একাদশ শ্রেণীতে ভর্তি হতে অনলাইনে এই যে http তোমার www.xiclassadmission.gov.bd, আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা চাইলে এখান থেকে অ্যাপ্লাই করার প্রসেসটা দেখে নিও এবং আমি চেষ্টা করতেছি সম্পূর্ণ কভার করার জন্য। এই ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের একাদশ শ্রেণীতে আবেদন করতে পারবে এবং আবেদন ফি 150 টাকা। দেখো আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে সবার জন্য যে আবেদন ফিটা সেটা 150 টাকা এবং সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ কিন্তু
পছন্দক্রম অনুসারে দিতে পারবে। অর্থাৎ তোমরা যারা প্রত্যেকে অ্যাপ্লাই করবে সর্বনিম্ন 5টি কলেজে অ্যাপ্লাই করতে পারবে এবং সর্বোচ্চ 10টি কলেজ অ্যাপ্লাই করতে পারবে, সেটা তোমার মেধা অনুযায়ী এবং তোমার রেজাল্ট অনুযায়ী। ওকে, এখন দেখো প্রতি বছরের মতো এবারও ফলের ভিত্তিতে অনলাইনে একাদশ শ্রেণী ভর্তি নেওয়া হবে, অর্থাৎ কোনোভাবে ম্যানুয়ালি ভর্তি নেওয়া হবে না। আচ্ছা, একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্যে তার মেধা, কোটা এবং পছন্দের ভিত্তিতে একটি কলেজে তার অবস্থান নির্ণয় করা হবে এবং কেবলমাত্র শিক্ষার্থীদের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে এই ভর্তি করা হবে। আচ্ছা, এখানে ক্লিয়ার করে কিন্তু বলে দিয়েছে যে এবং ভর্তি নির্দেশনা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে মোট শূন্য আসন হচ্ছে 93% মেধা কোটাতে ফিল আপ হবে এবং বাকি যে 7% আছে বিভিন্ন কোটা, মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে, তারপর হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে স্থান পরিবর্তনের ফলে যে বিষয়টা আছে সেখানে একটা সমস্যা আছে। এই যে কোটাগুলো, এই 7% কোটাগুলো কিন্তু তোমার ওই টেকনিক্যাল কিংবা হচ্ছে তোমার শারীরিকভাবে অক্ষম তাদের জন্য থাকবে এবং নির্বাচিতদের মধ্যে সর্বোচ্চ 5,000 টাকা এবং আচ্ছা, এখানে কিন্তু কত টাকা ভর্তি হতে হবে সেই বিষয়টাও কিন্তু বলা হয়েছে যে এমপিওভুক্তর মধ্যে সর্বোচ্চ 5,000 টাকা ঢাকা মহানগরীর মধ্যে এবং যারা হচ্ছে এমপিওভুক্ত ঢাকার বাইরে তাদের হচ্ছে 3,000 টাকা এবং জেলা সদরের হচ্ছে বাইরে যারা হচ্ছে তাদের 2,000 এবং হচ্ছে যারা একেবারেই মফস্বল তারা হচ্ছে 1,500 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং এটা কিন্তু ক্লিয়ারলি বলা হয়েছে। তো আমি হচ্ছে মূল প্রতিবেদনে চলে যাই। এইটা হচ্ছে সেই ইন্টারফেস। এটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে xiclassadmission.gov.bd এটা এখনও এনেবল হয় নাই, তোমার আজকে রাত্রের মধ্যে এটা এনেবল হয়ে যাবে। এখানে তোমরা হচ্ছে একটা লগইন বাটন পেয়ে যাবা কিংবা হচ্ছে আবেদন অ্যাপ্লাই বাটন পেয়ে যাবা। তো এখানে কিন্তু বলা হচ্ছে যে স্পষ্টভাবে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম, এটা হচ্ছে তোমার সেশন হচ্ছে 2024-25। ওকে, তো এই বিষয়টা হচ্ছে আছে এবং এখানে যে উপরে হেডিংটা আছে 24-এর একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা 2024 অনুযায়ী ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের প্রথম পর্যায়ে 26 তারিখ থেকে অর্থাৎ রবিবার থেকে তোমার মঙ্গলবার 11ই জুন পর্যন্ত তোমার এই ভর্তিটা চলবে। ঠিক আছে, তো এখানে আরও তোমরা চাইলে এই নীতিমালাটা দেখে নিতে পারো। নীতিমালাতে ক্লিক করলে নীতিমালাতে চলে যাবে, এই যে কত টাকা কি বৃত্তান্ত সমস্ত কিছু এখানে দেয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবে। তারপরে হচ্ছে তোমার নির্দেশিকাটা আছে, সেই নির্দেশিকাটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। এখানে কিন্তু বলা আছে যে কিভাবে কোন জায়গাতে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু কিন্তু এখানে সুন্দর করে দেয়া আছে এবং দেখো যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভর্তি হতে হবে এবং আবেদনের যাচাই বাছাই নিষ্পত্তি এগুলো কিন্তু সুন্দর করে এখানে বলা হয়েছে যে ভর্তির নীতিমালার জন্য তোমার 26 তারিখ থেকে 11 জুন পর্যন্ত প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন যাচাই বাছাই হচ্ছে 12 থেকে তোমার 13 তারিখের মধ্যে এবং শুধুমাত্র পুনঃনিরীক্ষণ ফল প্রকাশের জন্য শিক্ষার্থী আবেদন 12 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত পছন্দক্রম অনুসারে এইভাবে তোমার ঈদুল আজহার একটা বন্ধ আছে। তো এইগুলো সব কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখন দেখো যে কলেজের ওভারভিউ, এখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তোমরা যে বোর্ডের আন্ডারে যে কলেজে আবেদন করতে চাচ্ছ সেই কলেজে ক্লিক করবা। যেমন আমি হচ্ছে ঢাকা বোর্ডের জন্য আবেদন করতেছি, তো এখানে একটু ছোট অবস্থায় আছে, তোমরা একটু জুম ইন করে নিবা। দেখো এখানে হচ্ছে প্রথমে কিন্তু বলা হচ্ছে যে কলেজগুলো আছে তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারো, সেভ করে নিতে পারো। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে তোমরা চাইলে এটা ডাউনলোড করে তোমাদের পছন্দের ক্রম অনুযায়ী সাজাবা। দেখো প্রথমে হচ্ছে ধামরাই যে কলেজ, ধামরাই যে কলেজটা সেখানে হচ্ছে দেখো এখানে ডে শিফটে বাংলা সায়েন্সের জন্য, হিউম্যানিটিক্সের জন্য এবং বিজনেস স্ট্র্যাটেজির জন্য কতটা সিট আছে, কো এডুকেশন অর্থাৎ ছেলে মেয়ে একসাথে ভর্তি হতে পারবে এবং এটা হচ্ছে সায়েন্সের জন্য টোটাল 150টা, মিনিমাম হচ্ছে সিজিপিএ তোমার জিপিএ 4, তোমার হচ্ছে এটা তোমার জিপিএ 4 অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে। হিউম্যানিটিক্সের জন্য জিপিএ 3 এবং হচ্ছে বিজনেস স্টাডিজের জন্য 150টা সিট যেখানে হচ্ছে তোমার 3 হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। ঠিক একইভাবে তোমরা এখানে ডে শিফট, হিউম্যানিটিক্স এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো দেখতে পারবে। যেমন হচ্ছে ধামরাই যে গভর্নমেন্ট ধামরাই কলেজ, এটা হচ্ছে ডে শিফট
সবগুলো ডেসই বাংলা। যদি তোমরা হচ্ছে ইংলিশ ভার্সনে পড়তে চাও তাহলে সেটাও করতে পারো। তো দেখো যে ধামরাই যে কলেজটা হচ্ছে সায়েন্সের জন্য, কো এডুকেশনের জন্য তোমার 250টা সিট আছে এবং হচ্ছে তোমার তার জিপিএ মিনিমাম জিপিএ 4 এবং হচ্ছে হিউম্যানিটিক্সের জন্য 525টা সিট আছে, সেখানে হচ্ছে মিনিমাম জিপিএ হচ্ছে জিপিএ 3 এবং হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজির জন্য 500টা আছে এবং একটার হচ্ছে মিনিমাম জিপিএ 3। তো এইভাবে তোমরা তোমাদের পছন্দের যে কলেজ, তোমাদের বোর্ড ভিত্তিক সেই কলেজ অনুযায়ী তোমরা হচ্ছে ওটা ফাইন্ড আউট করে নিবা। যেমন হচ্ছে তোমরা কুমিল্লা হলে কুমিল্লা, রাজশাহী হলে রাজশাহী, যশোর হইলে যশোর। যেমন আমি যশোরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো আচ্ছা দেখো এখানে হচ্ছে কিন্তু বলা হচ্ছে যে বাগেরহাট এমআই যে কলেজ, সেটা হচ্ছে কলেজিয়েট স্কুল, যেটা সায়েন্সের জন্য তোমার 50টা সিট আছে, যেখানে হচ্ছে মিনিমাম জিপিএ 2, হিউম্যানিটিক্সের জন্য মিনিমাম জিপিএ হচ্ছে 2 লাগবে এবং সিট সংখ্যা হচ্ছে 100টি এবং হচ্ছে তোমার বিজনেস স্টাডিজের জন্য 50টি। তো তোমরা চাইলে এই কলেজগুলো দেখে নিতে পারো। হ্যাঁ, তো এইভাবে তোমরা অ্যাপ্লাই করবা, এখানে মিনিমাম জিপিএ এবং এই সিট সংখ্যা অনুযায়ী অ্যাপ্লাই করবা। এবং আমি আগেও বলে দিচ্ছি যে তোমরা যা এ প্লাস পাইলেই যে তোমরা হচ্ছে ভালো কলেজে ভর্তি হতে পারবে সেটা কিন্তু না। তোমার ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার এই মার্কটা, তোমার যে অর্জিত মার্ক, সেটা কিন্তু খুবই ডিপেন্ডেন্ট। তো তুমি যদি ধরো 1150 মার্ক পেয়েছো এবং তোমার ফ্রেন্ডও এ প্লাস পেয়েছে, সে হচ্ছে 1160 পেয়েছে, তাহলে কিন্তু তোমরা যদি একই কলেজে অ্যাপ্লাই করো তাহলে তোমার ফ্রেন্ড কিন্তু আগে ভর্তি হওয়ার সুযোগ পাবে তোমার তুলনায়। ঠিক একইভাবে তোমার ফ্রেন্ড যদি হচ্ছে 1100 পাই, তাহলে তুমি আগে ভর্তি হওয়ার সুযোগ পাবে, তারপরে তোমার ফ্রেন্ড ভর্তি হতে সুযোগ পাবে। সো এইভাবে তোমাদের কিন্তু ভর্তির কার্যক্রমটা শুরু হবে। সো আমি চেষ্টা করেছি তোমাদের এই একাদশের যে বিষয়টা আপডেট ইনফরমেশান দিতে। তো এই একাদশ শ্রেণীর ভর্তির যে আবেদনের যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে কালকে অনলাইন ভিউ আসলেই আমি হচ্ছে তোমাদেরকে সবার আগে দিয়ে দেখবো। তো তোমরা দয়া করে ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে সহযোগিতা করবে এবং সবার আগে একাদশ শ্রেণীর যাবতীয় ভর্তি নীতিমালা পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।